এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা ৭০টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমার যদি শেষ মুহূর্তের জন্য এই গুরুত্বপূর্ণ ৭০টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তাহলে এখান থেকেই তুমি যে কোটা এমসিকিউ প্রশ্নই পরীক্ষায় আসুক প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে সব থেকে সেরা ৭০টি এমসিকিউ প্রশ্ন। ১ নম্বরে, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর, রামনিধি গুপ্ত। ২ নম্বরে, বাংলায় প্রথম ধ্রুপদ কে রচনা করেন? উত্তর, রামশঙ্কর চট্টোপাধ্যায়। ৩, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা কে? উত্তর, রজনীকান্ত সেন। ৪, চুরির গানের প্রবর্তক কে? উত্তর, মদনমোহন চট্টোপাধ্যায়। ৫, ঠুংরি গানের প্রবর্তক কে? উত্তর, এস ওয়াজেদ আলী শাহ। ৬, আখড়াই গানের বিশিষ্ট শিল্পীর নাম কি? উত্তর, রামনিধি গুপ্ত। ৭, বাংলা গানের ধারায় একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখো। উত্তর, হরু ঠাকুর। ৮, বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কি? উত্তর, চর্যাপদ। ৯, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে? উত্তর, রামনিধি গুপ্ত। প্রশ্নটা একটু রিপিট হয়ে গেছে, দেখে নেবে। ১০, খেয়াল শব্দের অর্থ কি? উত্তর, যথেচ্ছাচার। ১১, বাংলাদেশে প্রথম কে খেয়াল চর্চা শুরু করেন? উত্তর, রঘুনাথ রায়। ১২ এর দাগে, বাংলা ভাষায় গজল রচনার অন্যতম পথিকৃৎ কে? উত্তর, অতুল প্রসাদ সেন। ১৩, কান্তকবি কাকে বলা হয়? উত্তর, রজনীকান্ত সেনকে। ১৪, ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা কে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়। ১৫, চারণ কবি কাকে বলা হয়? উত্তর, মুকুন্দ দাসকে। ১৬, জারি গানে জারি শব্দের অর্থ কী? উত্তর, ক্রন্দন। এরপরে দেখে নেব বাঙালির চিত্রকলা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে। ১৭ এর দাগে, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? উত্তর, গুয়াশ। ১৮ এর দাগে, পট শব্দের অর্থ কী? উত্তর, চিত্র। ১৯ এর দাগে, শৈলী শব্দের অর্থ কী? উত্তর, রীতি। ২০ এর দাগে, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালের আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি কে অঙ্কন করেন? উত্তর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ২১ এর দাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ অলঙ্করণ করেন কে? উত্তর, নন্দলাল বসু। ২২ এর দাগে, ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠা করার কৃতিত্বের অধিকারী কে ছিলেন? উত্তর, গগেন্দ্রনাথ ঠাকুর। ২৩ এর দাগে, কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করেন? উত্তর, নন্দলাল বসুকে। ২৪ এর দাগে, নন্দলাল বসু কাকে নিজের গুরু হিসেবে ভাবতেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তো বন্ধুরা, এরপরে দেখে নেব ২৫ এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে সব থেকে যেগুলা গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেগুলাই কিন্তু তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন তুমি ভালোভাবে রেডি করে যাও। শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নই আসুক, আমার মনে হয় এবছর এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা এই রকম শেষ মুহূর্তে অন্যান্য সাবজেক্টেরও সাজেশনগুলি চাও, সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি শেষ মুহূর্তে এই সাজেশনগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো এরপরে দেখে নেব ২৫ এর দাগে, দিল্লির দরবার তথ্যচিত্রটির স্রষ্টা কে? উত্তর, হীরালাল সেন। ২৬ এর দাগে, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর। ২৭ এর দাগে, যামিনী রায়ের লেখা কয়েকটি চিত্রের নাম লেখো। উত্তর, মা ও শিশু, কৃষ্ণ ও গোপিনী, রাধাকৃষ্ণ, সাঁওতাল মা ও দুই ছেলে। তো প্রশ্নগুলো কিন্তু এভাবে জীবনে দেওয়া থাকবে না যে যামিনী রায়ের লেখা কয়েকটি চিত্রের নাম, এমন দেওয়া থাকবে না। এমন দেওয়া থাকতে পারে প্রশ্নটি
মা ও শিশু এই চিত্রটির চিত্রকার কে? তখন উত্তর হয়ে যাবে যামিনী রায়। তো প্রশ্নটা একটু ভালোভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে যে ছবিগুলি তিনি অঙ্কন করেন সেগুলো একটু ভালোভাবে পড়ে রাখবে। 28-এর দাগে রামকিঙ্কর বেইজের আঁকা কয়েকটি চিত্রের নাম লেখো। উত্তর মা ও ছেলে, সাঁওতাল দম্পতি, সুজাতা। এরপরে 29-এর দাগে কোন ভারতীয় চিত্রকর কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর পাবলো পিকাসো। 30-এর দাগে পথের পাঁচালী সঙ্গীতের পরিচালনা করেন কে? উত্তর রবিশঙ্কর। 31-এর দাগে প্রথম সবাক বাংলা ছবির নাম কি? উত্তর জামাই ষষ্ঠী। 32-এর দাগে সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি? উত্তর ঝুমুর। 33-এর দাগে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটি কোনটি? উত্তর রাজা হরিশ্চন্দ্র। 34-এর দাগে 22শে শ্রাবণ ছবিটির নির্মাতাকে? উত্তর ঋত্বিক ঘটক। 35-এর দাগে কাবুলিওয়ালা নামক সিনেমার পরিচালককে? উত্তর তপন সিংহ। 36-এর দাগে সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে? তো 36-এর দাগে এই প্রশ্নটির উত্তর হয়ে যেত তপন সিংহ। তো তোমরা এর উত্তরটি করে নেবে তপন সিংহ। এরপরে 37-এর দাগে ছিন্নমূল সিনেমাটির পরিচালক কে? উত্তর নিমাই ঘোষ। 38-এর দাগে বাক্সবদল সিনেমার নির্মাতাকে? উত্তর নিত্যানন্দ দত্ত। 39-এর দাগে পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে? উত্তর 1955 সালে। 40-এর দাগে উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কোনটি? উত্তর 74.5। 41-এর দাগে প্রথম রঙিন বাংলা ছবির নাম কি? উত্তর পথে হলো দেরি। 42-এর দাগে ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? উত্তর নাগরিক। 43-এর দাগে ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি? উত্তর মেঘে ঢাকা তারা। এরপরে দেখে নেব বাংলার বিজ্ঞান চর্চা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে কোনো এমসিকিউ প্রশ্ন পড়োনি, শেষ মুহূর্তে এই 70টি এমসিকিউ প্রশ্ন তুমি খাতায় নোট করে ভালোভাবে পড়ে যাও। আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। পরীক্ষায় যে কোটা এমসিকিউ প্রশ্নই থাক, এই কয়েকটা প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে আমি মনে করি। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব এরপরে বাংলার বিজ্ঞান চর্চা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। এরপর দেখে নাও 44-এর দাগে টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ কে ছিলেন? উত্তর ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। 45-এর দাগে প্রথম দূরবীন তৈরি করেন কোন বাঙালি? উত্তর নগেন্দ্রনাথ ধর। 46-এর দাগে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। 47-এর দাগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? উত্তর প্রশান্তচন্দ্র মোহলানবিশ। 48-এর দাগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। এরপরে দেখে না 49-এর দাগে এ দেশের হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ কে? উত্তর রাজেন্দ্রলাল দত্ত। 50-এর দাগে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন কে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। 51-এর দাগে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর উইলিয়াম রক্সবার্গকে। 52-এর দাগে সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর কে খোদাই করেন? উত্তর পঞ্চানন কর্মকার। 53-এর দাগে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? উত্তর 1 জুলাই দিনটিকে। এরপর দেখে নেব 54-এর দাগে আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনককে? উত্তর প্রশান্তচন্দ্র মোহলানবিশ। 55-এর দাগে ভারতের শববেচ্ছেদ বিদ্যার পথিকৃৎকে? উত্তর মধুসূদন গুপ্ত। এরপরে দেখে নেব বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা যে যে প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়ে যাবে। 56-এর দাগে বাঙালির সার্কাসের প্রাণপুরুষ কে? উত্তর প্রিয়নাথ বসু। 57-এর দাগে বাঙালির প্রথম সার্কাসের নাম কি? উত্তর ন্যাশনাল সার্কাস। 58-এর দাগে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন? উত্তর দিবেন্দু বড়ুয়া। 59-এর দাগে ভারত প্রথম অলিম্পিকে কবে যোগ দেন? উত্তর 1928 সালে। 60-এর দাগে ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি?
উত্তর ক্যালকাটা ফুটবল ক্লাব। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু চাইলে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো। আর বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কেননা আমাদের চ্যানেল খুব শীঘ্রই 100-এর গণ্ডি অতিক্রম করতে চলেছে। তাই এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। তাই বারবার বলছি, তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। কারণ এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক দিতে যাও, তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনেক ভালো হবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলো দেখে নেবো এরপরে 100 এর দাগে কি আছে। মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কবে? উত্তর 1961 সালে। 62 এর দাগে বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম কি? উত্তর প্রতুল চন্দ্র সরকার। এরপর দেখে নাও 63 এর দাগে ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1992 সালে। 64 এর দাগে প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন? উত্তর মিহির সেন। 65 এর দাগে ক্রিকেটের নিয়মকানুন নিয়ে প্রথম বাংলা বইয়ের লেখক কে? উত্তর সারদারঞ্জন রায়চৌধুরী। 66 এর দাগে শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে? উত্তর ভারতী ঘোষকে। এরপর 67 এর দাগে বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন কে? উত্তর সারদারঞ্জন রায়চৌধুরী। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 67টি এমসিকিউ প্রশ্ন। আশা রাখি এই কয়েকটি এমসিকিউ প্রশ্ন তুমি যদি উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা পরীক্ষার জন্য খুবই ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক তোমাদের যে একটা সেকেন্ড পার্টের বই আছে, সেখান থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই আসুক, আমি আশা রাখছি এই কয়েকটা এমসিকিউর মধ্যে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, এইরকম তোমরা যারা চাও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।